আজকের ব্লগে তৈরি করে দেখাবো হচ্ছে কোরাল মাছ দিয়ে ফিশ ফ্রাই উইথ লেমন গার্লিক সস। ফিশ ফ্রাই উইথ লেমন গার্লিক সস। তো এটা রেস্টুরেন্টের একটা রান্না, আমি একটা শেফের কাছ থেকে দেখেছিলাম এই রান্নাটা। তো এখানে আমি প্রথমে ফিশটাকে সয়া সস, তারপর ফিশ সস আর ম্যাগি সস দিয়ে আমি মেখে নিয়েছি। লেবুর রস দিয়েছিলাম সাথে, অর্ধেকটা লেবু পুরাটাই দিয়েছি, দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছি। আর আমি দিয়েছিলাম হচ্ছে একটু রসুন বাটা আর মরিচের ফাঁকি দিয়েছিলাম, মানে মরিচের যেই ফ্লেক্সটা সেটা দিয়েছিলাম। তারপর ময়দা মেখে আমি একটা বড় প্যানে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আসলে এটা ডুবো তেলে ভাজলে ভালো হয়, কিন্তু আসলে বাসায় আসলে এরকম করা সম্ভব না, তাই আমি ডুবো তেল দিইনি। দিয়ে আমি ভালো করে মাছটা ভেজে নিয়েছি এবং 2টা চামচ দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি, কাঁচামরিচ, আর দিচ্ছি হচ্ছে মাশরুম, ক্যানের মাশরুমটা দিয়েছি। তারপর দিয়েছি হচ্ছে ক্যাপসিকাম আর লেবুর পাতা। থাই লেবু পাতা হলে ভালো হয়, আমি দেশি লেবু পাতাই দিয়েছি। তো মাছটা অবশ্যই বড় একটা প্যানে ভাজতে হবে এবং রান্না করতে হবে, নাহলে মাছটা লাড়াচাড়া করা যাবে না এবং খুব সাবধানে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। তো আমি এখানে পানি দিয়ে দিয়েছি, 1.5 কাপের মতন পানি দিয়ে দিয়েছি। আর মাখানো যে সসটা ছিল সেই সসটা আমি দিয়ে দিয়েছি, ফিশ সস, তারপরে সয়া সস আর হচ্ছে ম্যাগি সস। আর তারপরে আমি অল্প অল্প করে আবার একটু দিচ্ছি সয়া সস, ম্যাগি সস আর হচ্ছে ফিশ সস দিয়ে আমি কিছুক্ষণ লাড়াচাড়া দিব। তারপর আমি মাছটা ছেড়ে দিব। মাছটা আমি যে পাত্রে উঠিয়েছি এই পাত্রে আমি এইভাবেই ঢেলে দিব, আমি কোনো চামচ টামিচ ইউজ করিনি। আর এখানে আমি চিনি দিয়েছি হচ্ছে 1 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। তো আমি মাছটা সুন্দর করে ওই প্লেটটা থেকেই এমনি ঢেলে দিয়েছি, কোনো চামচ টামিচ ইউজ করিনি আমি। আর এখানে আমি থাই পাতা দিয়ে দিচ্ছি, লেমন গ্রাস থাই পাতা যেটাই বলেন। এটা একটু বেশি করে দিতে হবে, নাহলে মাছের ফ্লেভারটা সুন্দর আসবে না। আমি এখানে কোরাল ফিশ নিয়েছি, আমি অন্য কোনো ফিশ নেইনি, কারণ আমি এটা রান্নাটা আমি দেখেছি কোরাল ফিশ দিয়ে। আর এখানে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছি, 1/3 কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। আর এখন আমি এটা ভালো করে একটু কুক করে নিব, মানে রান্না করে নিব। ঢাকাও যায়, নাও ঢাকা যায়, কারণ মাছটা এমনিতেই সিদ্ধ হয়ে গিয়েছে ভাজার সময়। তো মাছের লেজটা আমার ভেঙে গিয়েছে। আসলে এগুলো রান্না করতে আরও বড় কড়াই লাগে বা পাত্র লাগে। তো মাছটা কর্নফ্লাওয়ার দেওয়ার পর একটু ঘন হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো। আমার গ্রেভিটা ঘন হয়ে এসেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আর যে পাতাগুলো ছিল থাই পাতা বা লেবু পাতা, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এটা খুবই স্বাস্থ্যসম্মত একটা রান্না এবং খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার। আমি এটা রমজানের ইফতারিতে আমি এটা করেছি। আমি রিলসের জন্য আবার কিছু ভিডিও করে নিচ্ছি। আর আজকে আরও রান্না করেছি হচ্ছে আস্ত মুরগির রোস্ট করেছিলাম, একটা আস্ত মুরগির রোস্ট করেছি। আমি ইফতারের প্লেট সাজাবো। আমি প্রত্যেক বছরই ইফতারের প্লেট সাজাই, একদিন হলেও, রোজার একদিন হলেও আমি ইফতারের প্লেট সাজাই। তো এটার জন্য আমি আস্ত মুরগির রোস্ট করে নিয়েছি। আর এখানে আমি আলুর চপ ভেজে নিয়েছি। বেসন দিয়ে আলুর চপ ভেজে নিয়েছি, আর সাথে কয়েকটা বেগুনিও করেছি, একদম মুচমুচে ফুলকো বেগুনি করেছি আমি এটা মিষ্টি কুমড়া দিয়ে করেছি, বেগুন দিয়ে করিনি, আমার ঘরে বেগুন ছিল না। আর রোজা আসলে তো সবসময় বেগুনের দাম বেড়ে যায়, অযথা কোনো মানে হয় না এসব সবজির দাম বাড়ানো। তো আমি প্লেটটা সাজিয়ে নিচ্ছি এখন।
আমি এগুলো দেওয়ার পর আমি সাথে 3টা ডিমও কেটে দিয়েছি এটার উপর, আর একটু সালাদ দিয়েছি, শসা গোল গোল করে কেটে শসা দিয়েছি। আর মাছটাও আমি সুন্দর করে লেবু কেটে কেটে চাক চাক করে উপরে দিয়ে নিয়েছি। আর এই তো আমার ইফতারের প্লেট সাজানো হয়ে গিয়েছে। তো রিলসের জন্য কতগুলো ভিডিও আমি করে নিয়েছি। যাই হোক, এটাই হচ্ছে আজকে আমার ইফতারের আয়োজন। বাচ্চারা রোজা রাখে, আমি চেষ্টা করি একটু ভালো মন্দ ওদের খাওয়ানোর জন্য তৈরি করে, যাতে ওরা রোজাগুলো রাখতে পারে আনন্দ করে। এই তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সবাইকে রমজানের শুভেচ্ছা। দেখতে দেখতে রমজান মাসও চলে যাচ্ছে।